দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী বাড্ডা এলাকায় নির্বাচনী জনসভার আয়োজন করে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট। জনসভাটি সফল করতে ঢাকা 11 আসনে বিভিন্ন থানা ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন ডিআইটি প্রজেক্ট খেলা মাঠে। নেতাকর্মীদের পদচারণায় মুখর হয় সভাস্থল। এ সময় শহীদ শরীফ ওসমান হাদির বোন তার ভাইয়ের বিচার চান। সভায় কথা বলেন এনসিপির মুখপাত্র ও 11 দলীয় জোটের নেতারাও। যারা ওসমান হাদিকে দিবালোকের সামনে গুলিবিদ্ধ করে দেশ থেকে সরিয়েছে তাদের বিচারের আওতায় আনবে। যারা 5ই আগস্টের পূর্বে যেভাবে বাংলাদেশ চলেছে এবং তারপরে গত 17 মাস যেভাবে চাঁদাবাজি করেছে, সেই দিন যেন আপনাদেরকে আর না দেখতে হয়, তা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। গণভোটে হা না না হা, হা না না হা, এই নাটকের অবসান ঘটাতে হবে। যারা হা না না হা করতেছেন, আপনারা 1,500 শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন। একটি দল দেশকে বিপদগ্রস্তের দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য করে ঢাকা 11 আসনে নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক বলেন, আগামী নির্বাচনে ভূমিদস্যুদের পরাজিত করতে হবে। যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে। 12ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। এ সময় 11 দলীয় জোট প্রধান ও জামায়াতে ইসলামী আমির বলেন, 10 টাকার চাল দেওয়ার মতো যারা কার্ডের স্বপ্ন দেখাচ্ছে, নির্বাচনে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? 10 টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। জাতির ভাগ্য পরিবর্তনে 5 বছরই যথেষ্ট উল্লেখ করে জামায়াতে আমির বলেন, ভোট নিয়ে কেউ যেন টালবাহানা না করে। আপনারা জুলাইয়ে যেমন পাহারাদারি করেছেন বীরের মতো, এখন জুলাইকে সফল করার জন্য 12 তারিখ পাহারাদারি করবেন একইভাবে ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের কাছে জোটের প্রার্থী হিসেবে শাপলাকুলি মার্কা তুলে দিয়ে ভোট চান জামায়াতের আমির। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে 11 দলীয় জোট যদি ক্ষমতা আসতে পারে, আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ এবং চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ। তবে এই নির্বাচনের আগে সবচেয়ে বেশি প্রয়োজন মনে করছেন তারা, সেটি হলো সরকারের শক্ত অবস্থান এবং সেই সাথে নির্বাচন কমিশনের। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।